ইউরোপের সঙ্গে যুদ্ধ চাই না, তবে লড়তে প্রস্তুত পুতিন। সংবাদের সারসংক্ষেপ। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি একটি কঠোর মন্তব্য করে বলেছেন যে রাশিয়া ইউরোপের সাথে যুদ্ধ করতে আগ্রহী নয়, তবে ইউরোপ যদি যুদ্ধ শুরু করে তবে মস্কো তার জন্য এখনই প্রস্তুত। এই বিবৃতিটি এসেছে এমন এক সময় যখন ইউক্রেন যুদ্ধ অবসানের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ দূতরা মস্কোতে শান্তি আলোচনায় অংশ নিতে এসেছেন। পুতিন একই সাথে ইউরোপীয় দেশগুলির বিরুদ্ধে এই শান্তি আলোচনাকে বাধাগ্রস্ত করার এবং রাশিয়ার কাছে সম্পূর্ণ অগ্রহণযোগ্য দাবি উত্থাপনের অভিযোগ করেছেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই মন্তব্যটি করেছেন 2রা ডিসেম্বর 2025 তারিখে মস্কোতে একটি বিনিয়োগ ফোরামে সাংবাদিকদের সাথে আলাপকালে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের যেমন রয়টার্স, AFP, অ্যাসোসিয়েটেড প্রেস সূত্র ধরেই এই বক্তব্যের সত্যতা নিশ্চিত করা হয়েছে। পুতিনের বক্তব্য, আমরা ইউরোপের সঙ্গে লড়তে চাই না, কিন্তু ইউরোপ যদি আমাদের সঙ্গে লড়াই করতে চায় তাহলে আমরা এখনই তা করতে প্রস্তুত। সূত্র, কালবেলা, bdnews24.com, ইন্ডিয়া টুডে। একাধিক নির্ভরযোগ্য সংবাদ সংস্থা এটি নিশ্চিত করেছে। এই মন্তব্যটি এসেছে ইউক্রেন সংঘাত নিয়ে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সংশোধিত শান্তি প্রস্তাব নিয়ে আলোচনার জন্য মার্কিন দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারের মস্কো সফরের ঠিক আগে। পুতিন অভিযোগ করেন যে ইউরোপের নেতাদের কোনো শান্তির এজেন্ডা নেই, তারা বরং যুদ্ধের পক্ষে এবং ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার জন্য যুক্তরাষ্ট্রের চেষ্টাকে বাধাগ্রস্ত করছে। তিনি বলেন, ইউরোপীয়রা এমন দাবি যুক্ত করেছে যা রাশিয়ার কাছে সম্পূর্ণ অগ্রহণযোগ্য। পুতিনের এই বক্তব্যকে পর্যবেক্ষকরা যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার আগে ইউরোপের প্রতি একটি স্পষ্ট এবং কঠোর বার্তা হিসেবে দেখছেন। ইউরোপীয় মিত্রদেশগুলো ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা এবং রাশিয়ার দাবির মুখে কিয়েভকে ভূখণ্ড ছাড়তে বাধ্য না করার বিষয়ে নিজেদের অবস্থান ধরে রাখতে চায়। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও এই আলোচনার গতি নিয়ে আশাবাদী হলেও তিনি সতর্ক করেছেন যে এই শান্তি চুক্তিটি যেন শুধুমাত্র একটি অস্থায়ী বিরতি না হয়ে একটি শালীন শান্তি নিশ্চিত করে। সব মিলিয়ে প্রেসিডেন্ট পুতিনের এই সতর্কবাণী বিশ্বব্যাপী চলমান ভূ রাজনৈতিক উত্তেজনার মাঝে রাশিয়ার অনমনীয় অবস্থানকেই তুলে ধরছে।